কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে নারী ও কিশোরীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে যৌন নিপীড়ন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যাকশন এইড সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, শিবিরগুলোতে বসবাসরত নারীরা শুধু দারিদ্র্য কিংবা শিক্ষা থেকে বঞ্চিত হওয়া বা মৌলিক চাহিদার ঘাটতির মধ্যেই নেই, বরং প্রতিনিয়ত যৌন হয়রানি, শ্লীলতাহানি, ধর্ষণ এবং পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়। বর্তমানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা সেখানে অবস্থান করছেন। 2024 সালের শুরু থেকে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে কক্সবাজারের শিবিরগুলোতে চাপ বেড়েই চলেছে। জনাকীর্ণ এই শিবিরগুলোতে মানবিক সহায়তার সীমাবদ্ধতা বহুদিন ধরেই রয়েছে। তবে অ্যাকশন এইডের গবেষণায় উঠে এসেছে, এখন মৌলিক চাহিদা সংকটের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে যৌন সহিংসতার সমস্যা। গবেষণাটি 66 জন রোহিঙ্গা নারী ও কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়। তাদের বক্তব্যে জানা যায়, কিশোরী মেয়েরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে 6 থেকে 15 বছর বয়সীরা। শৌচাগার ও গোসলখানার আশেপাশে তাদের উপর যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটে। শুধু তাই নয়, খাদ্য ও ত্রাণ বিতরণ কেন্দ্র, হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, সীমান্ত এলাকা, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতেও তারা নিরাপদ নন। অনেক নারী জানিয়েছেন, যৌন হয়রানির ঘটনা কেবল পরিবারের পরিচিত পুরুষদের কাছেই সীমাবদ্ধ নয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অ্যাকশন এইডের নীতি ও গবেষণা বিষয়ক ব্যবস্থাপক তামাজের আহমেদ বলেন, শুরুতে রোহিঙ্গা শিবিরে খাদ্য ও আশ্রয়ের সংকটকে বড় সমস্যা মনে করা হলেও এখন এটি রূপ নিয়েছে কাঠামোগত নির্যাতনে। অ্যাকশন এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির জানিয়েছেন, 16 থেকে 30 বছর বয়সী রোহিঙ্গা নারীদের অভিজ্ঞতাই এই গবেষণার মূল বিষয় ছিল। তারা বলেছেন, রোহিঙ্গা সমাজে গভীরভাবে পতিত পিতৃতন্ত্র নারীদের উপর নির্যাতন ও বৈষম্যকে আরো তীব্র করে তুলেছে। অন্যদিকে এপিবিএন এর কমান্ডিং অফিসার কাউসার শিকদার বলেছেন, বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তাদের জানা নেই। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, রোহিঙ্গা শিবিরগুলোতে যৌন সহিংসতা এতটাই প্রকট হয়ে উঠেছে যে যথাযথ পদক্ষেপ না নিলে এটি মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।